আমি তোমাকে বলছিলাম যে আমি লিগ্যাল অ্যাকশন নেব, কইছিলাম। জি। তারপরে তুমি গুরুত্ব না দিয়ে আমার ব্লক দিছো, তাই তো? জি। তারপরে আমি একদিনের মাথায় তোমার বাসায় গিয়ে থানায় নিয়ে আসছি এখানে, হ্যাঁ। জি। জি, আসসালামু আলাইকুম। সো আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন। এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও মূলত। সো কাহিনীটা এরকম: গত কয়েকদিন ধরে একটা ফেক আইডি দিয়ে মূলত বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করতেছে যে আহ, আমাদের কোর্স নাকি ওনার কাছে আছে। তো আমার ওরকম কোর্স আছে কিনা যায় না, আমি আমি অনলাইনে পড়াই আর ইউটিউব চ্যানেল, হ্যাঁ। তো আমার অনলাইনের প্রাইভেট ক্লাসগুলা আর ইউটিউবের গুলা একসাথে করে হয়তো উনি আহ, কিছু একটা কোর্সের মতো বানাইছে, হ্যাঁ। সো এই আইডিটা, হ্যাঁ, বাংলা আইএলটিএস এর কোর্স বিক্রি করা হবে কম দামে, কেউ নিলে ইনবক্স তুর্য আহমেদ। আমি ওনাকে কমেন্টে বলছি যে ভাই এটা করা ঠিক হচ্ছে না আপনার। উনি আমার বিষয়টা গুরুত্ব দেয় নাই। দেন আমি ওনাকে ওনার ইনবক্সে আমি নক দিই, হ্যাঁ, যে ভাইয়া এগেইন আপনি যে কাজটা করতেছেন এটা ঠিক হচ্ছে না। আমি খুব খুব পোলাইট ভাবে ওনাকে বলছি। আমি মনে করছি উনি তো আমাকে চিনে, হয়তো আমার ভিডিও দেখছে, হেল্প পাইছে, উনি আমার কথা শুনবে, হ্যাঁ। উনি আমার ব্লক দিছে। সো ব্লক দেয়াতে আমার একটু কেমন কেমন লাগছে, হ্যাঁ, যে ইলিগাল কাজ করতেছে, এবং আরো ব্লকও দিয়েছে আমার, হ্যাঁ, আমার কথা গুরুত্ব দিয়ে শুনেও নাই। পরে আমি আহ, আমার এক বড় ভাইকে কল দিছি। আমার এখন কার কি নেটওয়ার্ক কিংবা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এগুলা এগুলা না যায় না, আসলে ওনাদের পিছে লাগা উচিত না, ঠিক আছে। তো এই তুর্য আহমেদের মতো যারা ভবিষ্যতে হবেন, বলি আর কি। আমার বড় ভাইকে কল দিলাম, বড় ভাই ভালো একটা পজিশনে আছে বাংলাদেশ গভর্নমেন্টের। সো ভাইয়া বলতেছে কি করবা, অ্যাকশন নিবা কিনা। আমি বললাম যে জি ভাই, আমি ওর একটু দেখতে চাই, হ্যাঁ। পরে ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে। পরে এই ফেক আইডিটাকে আমরা ট্র্যাক করা শুরু করি, হ্যাঁ। এখন আমি লিগ্যাল ওয়েতেই গেছি, হ্যাঁ, ভাইয়া যেভাবে বলছে ওইভাবে। সো উনি মূলত নোয়াখালী থেকে কাজটা করতেছে, হ্যাঁ। আমি ওই রাতেই নোয়াখালী চলে গেছি, রাতের প্রায় 2টার মতো বাজছে। নোয়াখালীতে আমি আবার দুটো ফ্রেন্ডকে নিয়ে ঢাকা থেকে গেছি, আমরা গিয়ে একটা হোটেলে ছিলাম সকাল বেলায়। সো আমরা থানাতে যাই। থানাতেই বড় ভাই কল দিয়ে দিয়েছিল। ওসি সাহেব উনি খুবই আন্তরিক ছিলেন, উনি বলতে কাহিনী শুনে উনিও মানে বলতেছে আচ্ছা ঠিক আছে, এইসব কেস আসলে একটু কেমন কেমন কেস তো সাইবার রিলেটেড। সো এরপরে যা করা লাগে আর কি করছে। আমি আপনাদেরকে ডিটেলস বলতে চাই না, তবে একটা বলি, মানে রাইট জায়গায় রাইট মানুষ থাকলে আপনি যদি আকাম করেন, আপনার খুঁজে পাইতে একদিনের বেশি টাইম লাগবে না, ঠিক আছে। মানে সাইবার ক্রাইমটা এখন এত সিরিয়াস একটা কেস আর কি, হ্যাঁ, এগুলা আসলে ট্র্যাক করা যায়, হ্যাঁ। সো এ মূলত একটা ছেলে, সে ইন্টারমিডিয়েট শেষ করছে, এখন আইএলটিএস পড়তেছে এরকম আর কি। সো তার ফ্রেন্ডের মাধ্যমে আমার ভিডিও গুলার অ্যাক্সেস পাইছে, এরকম একটা কাহিনী সে বললো। আর পুলিশ সিভিল বেসে এই ওর বাসায় গিয়ে ওকে নিয়ে আসছে থানায় ডাইরেক্ট। আমি ডিটেলস বলতে চাই না, আমার কাছে মাপ চাইছে, পায়ে ধরছে। আর ওনার আব্বু আম্মু ওনারা মূলত ভদ্র মানুষ, আমার দেখে মনে হলো এডুকেটেড মানুষ। সো ওই আন্টি অনেক সরি ফিল করছে। আমি আমি পরে পুলিশকে বলছে যে ঝামেলা করার দরকার নেই, আমরা ছেড়ে দেবো। So, আমি চাইলে কিন্তু উনাকে একটা মামলা টামলা দিয়ে মানে লাইফটা একটু তেজপাতা করে দিতে পারতাম। আমি করি নাই। আমি উনার ছোট একটা স্টেটমেন্ট আনছি, আহ, যেটা আমি এখন প্লে করব, আপনারা একটু দেখবেন। আর আমি রিকোয়েস্ট করব মূলত এই কাজগুলা করবেন না, ঠিক আছে। কারণ আপনি আপনাকে ধরা যাবে, হ্যাঁ। আম, আপনি 2-3 হাজার টাকা 5,000 টাকার জন্য ধরেন আপনি আরো লাখ লাখ টাকা হারাবেন, হ্যাঁ, যদি আপনার, যেহেতু আপনি ভুল করতেছেন, হ্যাঁ। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ড্যামেজ এরকম একটা কাহিনী আছে, হ্যাঁ। তো এগুলা বাংলাদেশে এখন হয়তো পপুলার হয় নাই, কিন্তু এরকম আইন কানুন আছে যেগুলো সামনে হয়তো পপুলারিটি পাবে। তো আপনি আমার জিনিসগুলা আমাকে না জানায় যদি শেয়ার করেন, আমার কপিরাইটেড জিনিস, তাহলে আপনার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারবো, এবং ওইটা খুব বাজে হবে। দেখা গেছে কি আপনার বিদেশ যাওয়া হয়তো ঝামেলা হয়ে যাবে। ওকে। সো দেখেন, মিস্টার তুজু আহমেদ, আমি ওনার ফেসটা ব্লার করে রাখছি, আমি পরিচয় দিতে চাই না। সো
উনি কি বলছে একটু দেখেন, হ্যাঁ, ওনার স্টেটমেন্টটা আমি নিছি। সো আপনি আপনার নাম ছিল হলো তুর্য আহমেদ, ফেক আইডি, যদি এটা আপনার রিয়েল নাম না, আমি রিয়েল নামটা বলতেছি না। সো আচ্ছা ভাই, মানে আপনি একটু বলেন কি করছেন আপনি, তাই কেন আমি আপনার এলাকায় আসছি ধরার জন্য? তো হয়েছিল কি, আমি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড থেকে আপনার অ্যাকাউন্টটা নিই প্রাইভেট ভিডিওগুলোর। তো আমি ওইগুলো ফার্স্টে ডাউনলোড করতে চাইছিলাম, কিন্তু দেখি যে ডাউনলোড হয় না। তারপর আমি একটা স্ক্রিন রেকর্ডার নামাই আর একটা সবগুলো ভিডিও রেকর্ড করি, সবগুলো মডিউলের 100 কটার উপর ভিডিও। তারপর আমি কিছু ভিডিও টেলিগ্রামে আপলোড করি এবং আমি প্যাকেটি দিয়ে মানুষের কাছে মেসেজ দিই যে বাংলাদেশের কোর্স 200 কম টাকা টাকায় বিক্রি করা হবে, আমি নিতে চাইলে বলেন। তারপর 3-4 জন কাস্টমার হয়, তাদের কাছে আমি বিক্রি করি। তো রাশেদ ভাই আমাকে মানা করছিল, উনি জেন্টেল বা বলছিল যে তুমি যেটা করছো সেটা ঠিক না, কিন্তু আমি রাশেদ ভাইয়ের কথা শুনি নাই এবং আমি ওনার ব্লক করে দেয়। ওনার কিছু মডারেটর আমার মেসেজ দেয়, আমি তাদের কথা শুনি নাই এবং আমি আমার কাজটা করতে থাকি। আমি ভাবছি হয়তো রাশেদ ভাই ঢাকায় থাকে, উনি আমার কি ধরতে পারবো কিনা, কোন রাশেদ ভাই। তো কিন্তু রাশেদ ভাই আমারে একদিনের মাঝে ট্র্যাক করে ফেলে, ফেক আইডিটা ট্র্যাক করে ট্র্যাক করে আমারে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসে। কিন্তু রাশেদ ভাই ইচ্ছে করলে পারতো আমার মামলা দিত, মামলা দিলে আমার লাইফটা এখানে শেষ হয়ে যেত। কিন্তু রাশেদ ভাই আমাকে মামলাটা ডিসমিস করে দেয়, উনি আমার মামলা দিতে দেয় নাই এবং উনি আমাকে অনুশোচনা করার পর উনি আমাকে মাফ করে দেয় এবং আমার আম্মুকে বুঝে দেয় যে আসলে আমি ভুল করছি, আমার মাফ করে দিছে। এগুলো এখন আমার আমার আব্বু অনেক টেনশনে থাকতো যদি আমার আসলে মামলা হতো। তো কথা হচ্ছে এটাই যে আপনারা আমার মতো ভুল কেউ করবেন না, মানে অল্প কয়েক টাকার জন্য এগুলো করার কি দরকার। আর ফেক আইডি ট্রেস করা যায় তো। রাশেদ ভাই ইচ্ছে করলে পারলে মানে একদিনের মাঝে সেম কাজ আপনাদের সাথে করতে পারে। তো কথা এটাই, এগুলো করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাইয়া তোমাকে এই এত সুন্দরভাবে বলার জন্য। আসলে আমি আমি তোমাকে ক্ষতি করতে চাইনি। আমি তোমাকে বলছিলাম যে আমি লিগ্যাল অ্যাকশন নেব, কইছিলাম। জি। তারপরে তুমি গুরুত্ব না দিয়ে আমার ব্লক দিছো, তাই তো? জি। তারপরে আমি একদিনের মাথায় তোমার বাসায় গিয়ে থানায় নিয়ে আসছি এখানে, হ্যাঁ। জি। ওকে, সো তুমি সরি ফিল করছো, ভাইয়া। ইটস ওকে, ইটস ওকে। সো আমি আমি তোমার মাফ করে দিয়েছি ভাই। তবে এরকম কাজ যাতে আর কেউ না করে, ওই কারণে আমি এই জিনিসটা নিলাম। আর আমি এটা ফেসবুকে আপলোড দেবো, হ্যাঁ ঠিক আছে। তোমার চেহারা আমি দেখাবো না, তুমি তো এটাতে ওকে না? জি ভাই। ওকে, আর আমাদের কথা হবে, হ্যাঁ। তুমি তুমি আবার অ্যাজ দিবা কিবা কিভাবে কি করবা, এগুলো নিয়ে আমি তোমাকে হেল্প করবো, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। স্মাইল, একটু স্মাইলি ফেস, হ্যাঁ। বেটা এদিকে দেখা, স্মাইলি ফেস, হ্যাঁ। সো এই তো দেখলেন। আহ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর আমি এটা বলবো যে এরকম আসলে আপনাদের করা ঠিক হবে না, কারণ অনলাইনে তো অনেকেই পড়ায়, হ্যাঁ। সো সবাই, আমি অনেকেরই চিনি পার্সোনালি, ভালো পড়ায়, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আপনি কোর্স করতে পারবেন না, তাহলে সবার কিন্তু ফ্রি ম্যাটেরিয়াল আছে, আর এগুলা দিয়েই কিন্তু এনাফ, ঠিক আছে। তো কারো কারো ক্ষতি করার দরকার নেই, কারণ ক্ষতি করলে আপনি হয়তো জানেন না উনি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে কি নিবে না, কিন্তু অ্যাকশন নেওয়া যায় এবং ইমিডিয়েট অ্যাকশন নেওয়া যায়। লাইক যেটা করতে হয়তো মাসখানেক লাগতো, ওইটা অনেকের দ্বারা একদিনে পসিবল আপনাকে খুঁজে বের করা। এটাই, আমি আর কিছু বলতে চাই না। দোয়া করবেন। থ্যাংক ইউ।